আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2024 সাল আসার পর থেকেই কিন্তু মাই জিপি আপডেট করা হয়েছে এবং আপডেট করার পর থেকেই কিন্তু আমরা আমাদের প্রিয়জনকে এসএমএস গিফট করতে পারি না, এমবি গিফট করতে পারি না, মিনিট গিফট করতে পারি না, বা আমাদের নিজের অনেক ফ্রেন্ড আছে তাদেরকে গিফট করতে পারি না। তো এই অপশনটা কোথায় গেল এবং কিভাবে আপনারা গিফট করবেন আজকে বিস্তারিত জানতে পারবেন যদি আপনার একটা গ্রামীণ ফোন সিম থেকে থাকে। তো আমি শুধু আজকে গ্রামীণ সিমের কিভাবে এমবি মিনিট এসএমএস এগুলা গিফট করবেন এটা আজকে দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যালেন্সে 0 টাকা, 0 এমবি, 0 মিনিট, 1 টাকা ও নাই, 1 মিনিটও নাই, 1 এমবিও নাই। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখান থেকে গিফট করতে হয়। তো দেখেন এখানে একটু নিচে যদি চলে আসেন তাহলে দেখবেন যে ফ্লেক্সি প্ল্যান লেখা আছে। আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে আগে সফটওয়্যারটা আপডেট করে নেবেন। তারপর আপনারা এখানে ধরেন এখন এসএমএস গিফট করতে চান, এখানে তো আসলে সবাই পারবেন। তো ধরেন আমি 1 মাসের জন্য আমার এক বন্ধুকে আমি 500 এসএমএস গিফট করব আমার এই ফোনের টাকা থেকে। তো এখন যদি আমি এখানে 500 এসএমএসের উপরে ক্লিক করি, সরি একটা ফোন আসছিল, যদি আমি এখানে 500 এসএমএসের উপরে ক্লিক করি এবং 30 দিনের দেখতে পাচ্ছেন ডেট কিন্তু 30 দিন দিয়ে দিছি এবং 500 এসএমএস। আর তারপর যদি আমি নেক্সটে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল প্রাইস দেখতে পাচ্ছেন 67 টাকা 15 পয়সা কিন্তু আমাদের এখান থেকে কাটবে। এবং সেন্ড গিফট এখানে যদি ক্লিক করেন ওইখানে কিন্তু তার নাম্বারটা দিতে হবে, যার নাম্বারে আপনি টাকা সরি এখন একটা ফোন আসতেছে, অনেক বিরক্ত করতেছে, আমি এখানে প্লাই মুড লাগিয়ে দিই। আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন এখানে কিন্তু সেন্ড গিফটের মধ্যে তার নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি কিন্তু আমার বন্ধুর নাম্বারে ধরেন একটা গিফট করব এসএমএস, তো আমি কিন্তু এখানে আমার বন্ধুর নাম্বারটা দিতে হবে, তাহলে কিন্তু আমার এখান থেকে আমার যদি মাই জিবির মধ্যে এখানে টাকা থাকে তাহলে কিন্তু এখানে 67 টাকা এখান থেকে কাটবে এবং তার নাম্বারে কিন্তু গিফটটা চলে যাবে। তো আমি ওয়াইফাইটা একটু অন করে নিই, আমি এখানে প্লাই মোড লাগিয়ে রাখছি কারণ প্রত্যেকবারে একটা কল আসতেছে। তো সব সময় দেখবেন কল আসে না, যদি কোনো একটা কাজ করতে যান দেখবেন অনেক কল আসে, খুব বিরক্তিকর লাগে এই বিষয়টা আমার কাছে আর কি। আর অবশ্যই আপনারা গিফট দেওয়ার সময় আপনাদের ডাটাটা অন করে নিতে হবে, আপনাদের মোবাইলের যেই ডাটা আছে যেই সিম থেকে আপনারা গিফট করবেন সেই সিমের ডাটাটা অন করে নিতে হবে। আপনারা যদি ওয়াইফাই দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু এটা হবে না। তো তারপর আমি আপনাদেরকে দেখাই বিকাশ থেকেও আপনারা চাইলে কিন্তু গিফট করতে পারবেন। তো আমি যদি বিকাশ অ্যাপসে ঢুকি তারপর আপনারা বুঝতে পারবেন যে বিকাশ থেকে কীভাবে গিফট করা যায়। তো বিকাশ অ্যাপসে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম, আসার পর এখানে যদি আমি ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করি একটু নিচে চলে আসলে দেখতে পারবেন ফ্লেক্সি প্ল্যান, তারপর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর দেখতে পারবেন এখানেও সেম 30 দিনের মেয়াদ দিলাম, 0 এমবি, আমি এমবি নেব না। তারপর এখানে মিনিট 0, আমি মিনিটও নেব না, আমি নেব এসএমএস, ধরেন 500 এসএমএস নেব। এখানে 67.15 দেখতে পাচ্ছেন টাকা লাগবে। তো আমি যদি বাই নাওয়ের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নাম্বারটা দেখাচ্ছে। আমি যদি এখানে চাই আমার বন্ধুকে আমি গিফট করতে বা আমার প্রিয়জনকে আমি গিফট করতে, আমি এখানে জাস্ট আমার নাম্বারটা উঠিয়ে যার নাম্বারে আমি গিফট করতে চাই তার নাম্বারটা এখানে দিয়ে দিলে আমার এসএমএসগুলো চলে যাবে। এভাবে কিন্তু আপনারা ইন্টারনেট দিতে পারবেন, আপনারা মিনিট দিতে পারবেন, কম্বো প্যাক দিতে পারবেন, সব প্যাক কিন্তু এখানে দিতে পারবেন। তো জাস্ট ওনার নাম্বারটা এখানে দেবেন, তারপর কিন্তু এটা চলে যাবে। তো অত্যন্ত সহজ এই কাজটা, যারা বুঝেন নাই তারা বারবার ভিডিওটা দেখবেন, এর থেকে সহজভাবে আপনাদেরকে আর কেউ বুঝাবে না, আমি গ্যারান্টি দিতে পারি। তো আর আপনারা যদি নাও বুঝতে পারেন আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে এসএমএস দিয়েন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো, তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।